तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে সিঁথি ব্রাহ্ম সমাজ দর্শন ও শ্রীযুক্ত শিবনাথ প্রভৃতি ব্রাহ্মদিগের সহিত কথোপকথন ও আনন্দ শীর্ষক এই অংশটি পাঠ করব আজকে। উৎসব মন্দিরে শ্রীরামকৃষ্ণ। শ্রী শ্রী পরমহংসদেব সিঁথির ব্রাহ্ম সমাজ দর্শন করিতে আসিয়াছেন। 28শে অক্টোবর ইংরেজি 1882 খ্রিস্টাব্দ শনিবার, 12ই কার্তিক, কৃষ্ণা দ্বিতীয়া তিথি। আজ এখানে মহোৎসব, ব্রাহ্ম সমাজের ষান্মাসিক। তাই ভগবান শ্রীরামকৃষ্ণের এখানে নিমন্ত্রণ। বেলা 3-4টের সময় তিনি কয়েকজন ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বর কালীবাটি হইতে শ্রীযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যানবাটিতে উপস্থিত হইলেন। এই উদ্যানবাটিতে ব্রাহ্ম সমাজের অধিবেশন হইয়া থাকে। ব্রাহ্ম সমাজকে তিনি বড় ভালোবাসেন। ব্রাহ্ম ভক্তগণ তাহাকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন। ইহার পূর্বদিন অর্থাৎ শুক্রবার বৈকালে কত আনন্দ করিতে করিতে সশিষ্য শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ভাগীরথী বক্ষে কালীবাড়ি হইতে কলিকাতা পর্যন্ত ভক্ত সঙ্গে স্টিমার করিয়া বেড়াইতে আসিয়াছিলেন। সিঁথি পাইকপাড়ার নিকট। কলিকাতা হইতে 1.5 ক্রোশ উত্তরে উদ্যানবাটিতে মনোহর বলিয়াছি। স্থানটিও তিনি ভৃত, ভগবানের উপাসনার পক্ষে বিশেষ উপযোগী। উদ্যান স্বামী বৎসরে 2 বার মহোৎসব করিয়া থাকেন, একবার শরৎকালে আর একবার বসন্তে। এই মহোৎসব উপলক্ষে তিনি কলকাতার ও সিঁথির নিকটবর্তী গ্রামের অনেক ভক্তদিগকে নিমন্ত্রণ করিয়া থাকেন। তাই আজ কলিকাতা হইতে শিবনাথ প্রভৃতি ভক্তগণ আসিয়াছেন। তাহাদের মধ্যে অনেকেই প্রাতঃকালেই উপাসনায় যোগদান করিয়াছেন, আবার সান্ধ্যকালীন উপাসনা হইবে তাই প্রতীক্ষা করিতেছেন। বিশেষত তাহারা শুনিয়াছেন যে অপরাহ্নে মহাপুরুষের আগমন হইবে ও তাহারা তাহার আনন্দ মূর্তি দেখিতে পাইবেন, তাহার হৃদয় মুগ্ধকারী কথামৃত পান করিতে পাইবেন, তাহার সেই মধুর সংকীর্তন শুনিতে ও দেবদুর্লভ হরিপ্রেমময় নৃত্য দেখিতে পাইবেন। অপরাহ্নে বাগানটি বহু লোক সমাকীর্ণ হইয়াছে। কেহ লতামণ্ডপচ্ছায়ায় কাষ্ঠাসনে উপবিষ্ট, কেহ বা সুন্দর বাপি তটে বন্ধু সমভিব্যাহারে বিচরণ করিতেছেন। অনেকেই সমাজ গৃহে শ্রীরামকৃষ্ণের আগমন প্রতীক্ষায় পূর্ব হইতেই উত্তম আসন অধিকার করিয়া বসিয়া আছেন। উদ্যানের প্রবেশ দ্বারে পানের দোকান। প্রবেশ করিয়া বোধ হয় যেন পূজাবাড়ি। রাত্রিকালে যাত্রা হইবে। চতুর্দিক আনন্দে পরিপূর্ণ। শরতের নীল আকাশে আনন্দ প্রতিভাসিত হইতেছে। উদ্যানের বৃক্ষলতা গুল্ম মধ্যে প্রভাত হইতে আনন্দের সমীরণ বহিতেছে। আকাশ, জীবজন্তু, বৃক্ষলতা যেন এক তানে গান করিতেছে। আজি কি হরষ সমীর বহে প্রাণে, ভগবত মঙ্গল কিরণে। সকলেই যেন ভগবত দর্শন পিপাসু। এমন সময়ে শ্রী শ্রী পরমহংসদেবের গাড়ি আসিয়া সমাজগৃহের সম্মুখে উপস্থিত হইল। সকলেই গাত্রোত্থান করিয়া মহাপুরুষের অভ্যর্থনা করিতেছেন। তিনি আসিয়াছেন। চারিদিকের লোক তাহাকে মণ্ডলাকারে ঘেরিতেছে।
সমাজগৃহের প্রধান প্রকোষ্ঠ মধ্যে বেদী রচনা হইয়াছে, সে স্থান লোকে পরিপূর্ণ। সম্মুখে দালান, সেখানে পরমহংসদেব সমাসীন, সেখানেও লোক। আর দালানের দুই পার্শ্বস্থিত দুই ঘর, সে ঘরেও লোক। ঘরের দ্বার দেশে উদ্গ্রীব হইয়া লোকে দণ্ডায়মান। দালানে উঠিবার সোপান পরম্পরা এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত। সেই সোপানও লোকে লোকাকীর্ণ। সোপানের অনতি দূরে দু তিনটি বৃক্ষ, পার্শ্বে লতামণ্ডপ, সেখানে কয়েকখানি কাষ্ঠাসন। তথা হইতেও লোক উদ্গ্রীব ও উৎকর্ণ হইয়া মহাপুরুষের দিকে দৃষ্টিপাত করিতেছে। সারি সারি ফল ও পুষ্পের বৃক্ষ, মধ্যে পথ। বৃক্ষ সকল সমীরণে ঈষৎ হেলিতেছে দুলিতেছে, যেন আনন্দ ভরে মস্তক অবনত করিয়া তাহাকে অভ্যর্থনা করিতেছে। ঠাকুর পরমহংসদেব হাসিতে হাসিতে আসন গ্রহণ করিলেন। এখন সব চক্ষু এককালে তাহার আনন্দ মূর্তির উপর পতিত হইল। যেমন যতক্ষণ নাট্যশালার অভিনয় আরম্ভ না হয় ততক্ষণ দর্শকবৃন্দের মধ্যে কেহ হাসিতেছে, কেহ বিষয়কর্মের কথা কহিতেছে, কেহ একাকী অথবা বন্ধু সঙ্গে পাদচারণ করিতেছে, কেহ পান খাইতেছে, কেহ বা তামাক খাইতেছে। কিন্তু যাই ড্রপসিন উঠিয়া গেল অমনি সকলে সব কথাবার্তা বন্ধ করিয়া অনন্য মন হইয়া একদৃষ্টে নাট্যরঙ্গ দেখিতে থাকে। অথবা যেমন নানা পুষ্প পরিভ্রমণকারী ষটপদবৃন্দ পদ্মের সন্ধান পাইলে অন্য কুসুম ত্যাগ করিয়া পদ্মমধু পান করিতে ছুটিয়া আসে। বেণীমাধব পালের যে বাগান বাড়ি, সেই বাগান বাড়িতে উৎসব হবে, যে উদ্যানবাটি সিঁথিতে ছিল। আপনারা জানেন এখন ওখানে আমাদের শাখা কেন্দ্র তৈরি হয়েছে, তা সেখানে উৎসব হবে। সেই উৎসবে ব্রাহ্ম সমাজের উৎসব, সেখানে শিবনাথ শাস্ত্রী এসেছেন। তিনি তখন ব্রাহ্ম সমাজের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচারক, এবং ঠাকুরের সঙ্গেও তার একটি বলা যেতে পারে কিছুদিনের যোগাযোগ তৈরি হয়েছিল। তার কারণ কেশবচন্দ্রের সঙ্গে তার যতটা গভীর যোগাযোগ হয়েছিল, শিবনাথের সঙ্গে ততটাই হয়েছিল কিনা এ বিষয়ে সংশয় করা যেতে পারে। বিশেষত পরবর্তীকালে শিবনাথ ঠাকুরের সঙ্গে একটু দূরত্ব তৈরি করেছিলেন, এটা কিন্তু বাস্তব। যাই হোক, সেই শিবনাথ শাস্ত্রীও এসেছেন এবং ঠাকুর এসে উপস্থিত হচ্ছেন। কথামৃতকার অপূর্ব বর্ণনা করেছেন যে কেমন করে শ্রীরামকৃষ্ণের আগমনের সঙ্গে সঙ্গে এই বেণীমাধব পালের বাগান বাড়িটি একটি অপূর্ব উৎসব ক্ষেত্রে রূপান্তরিত হচ্ছে। এই আনন্দময় মহাপুরুষের পা পড়ার সঙ্গে সঙ্গেই পুরো ক্ষেত্রটি যেন তার রূপ পাল্টে ফেলছে। সেই বর্ণনাটি ভারী সুন্দর দিয়েছেন, অত্যন্ত চমৎকার একটি বর্ণনা। এবং অনেকেই যে পরমহংসদেবকে দেখবার জন্য ব্যাকুল হয়ে রয়েছেন, দেবের জন্য অপেক্ষা করেছিলেন, পরমহংসদেব এলেন, তাকে অভ্যর্থনা করছেন এবং তার কথা শুনবেন, তাকে দেখবেন বলে অপেক্ষা করেছিলেন। এই সমস্ত সংবাদগুলি কথামৃতকার পাঠককে পরিবেশন করলেন। ঠাকুর এসেছেন, বসেছেন, সবাই উদ্গ্রীব হয়ে আছে, এবার কথা শুরু হবে। কথামৃতকার এখানে ভগবদ্গীতার ৪র্দশ অধ্যায়ের একটি শ্লোক উদ্ধার করেছেন। মাঞ্চ ইয়ো ব্যভিচারেণ ভক্তিযোগেন সেবতে সগুণান সমতীত্যয়িতান ব্রহ্মভূয়ায় কল্পতে। বলছেন ভগবান কৃষ্ণ অর্জুনকে, যে আমাকে অব্যভিচারী ভক্তির দ্বারা সেবা করে, অব্যভিচারী মানে যা অন্য দিকে কোনোভাবে চলে না, কেবলমাত্র ঈশ্বরের পথেই চলে,
ব্যভিচারী আর অব্যভিচারী। অব্যভিচারী মানে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে চলা, বিশেষ অভিমুখে যা চালিত হয় তাই হচ্ছে ব্যভিচারী। আর অব্যভিচারী হচ্ছে, ভুল বললাম, ব্যভিচারী হচ্ছে যা বিভিন্ন দিকে পরিচালিত হয় তাই হচ্ছে ব্যভিচারী। অব্যভিচারী হচ্ছে যা কেবল একদিকেই প্রবাহিত হয় তাই হচ্ছে অব্যভিচারী। বলছেন এই একমুখী যে ভক্তি, তার দ্বারা যে ভক্ত আমাকে সেবা করে, ভগবান বলছেন সগুণান সমতীত্যৈতান, সেই সমস্ত গুণ সত্য রজ তম, এই যে গুণগুলি এবং এই যে গুণগুলির যে বিশেষ ফল প্রকাশ, এই সবগুলোকে অতিক্রম করে ব্রহ্ম ভূয়ায় কল্পতে, ব্রহ্ম ভূয়া, ব্রহ্ম দ্বারা ব্রহ্মে লীন হওয়ার যে যোগ্যতা, অর্থাৎ ব্রহ্ম জ্ঞান লাভের যোগ্যতা, ব্রহ্মজ্ঞ হওয়ার যোগ্যতা, ব্রহ্মবিদ হওয়ার যোগ্যতা, সে কিন্তু লাভ করে। এটি বলছেন ভগবান কৃষ্ণ অর্জুনকে। সহাস্য বদনে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন, বলিতেছেন, এই যে শিবনাথ, দেখো তোমরা ভক্ত, তোমাদের দেখে বড় আনন্দ হয়। গাঁজাখোরের স্বভাব আর একজন গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয়, হয়তো তার সঙ্গে কোলাকুলিই করে। ঠাকুরের কথা তো বলছেন, ভক্ত আরেক ভক্তকে দেখলে খুব পছন্দ করে। সে দৃষ্টান্তটা ঠাকুর দিচ্ছেন গাঁজাখোরের সঙ্গে। একজন গাঁজাখোর আরেকজন গাঁজাখোরকে দেখলে খুব আনন্দ পায়, তার কারণে একা গাঁজা খেয়ে তো খুব একটা সুখ নেই। যখন আরও কয়েকজন একসঙ্গে মিলে গাঁজা খায় তখন নেশাটা ভালো জমে এবং নেশার আলাপটাও খুব ভালো জমে। তো ঠাকুর সেটাই বলছেন। দেখবেন সংসারে আছে যারা গাঁজাখোর, যারা মাতাল, সত্যি সত্যি ঠাকুরের অবজারভেশন একটু ভুল নয়, তারা সব সময় একজোট। মানে সংসারে এটা তো একটা স্লোগান আছে না নানান দিকে, যে দুনিয়ার এরা সবাই একজোট হও। দেখবেন দুনিয়ার গাঁজাখোরেরা, দুনিয়ার মাতালেরা সব একজোট হয় মোটামুটি, এটা ভালোই দেখা যায়। মানে এটা খুব মানে আকর্ষণীয় ব্যাপার আর কি। ঠাকুর এটা খুব অবজার্ভ করেছিলেন যে গাঁজাখোরের স্বভাব আরেকজন গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয়, হয়তো তার সঙ্গে কোলাকুলি করে। সবাই হেসে উঠেছেন। যাদের দেখি ঈশ্বরে মন নাই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো, অথবা বলি যাও বেশ বিল্ডিং দেখোগে, মানে রাসমণির কালী মন্দির সব এগুলো দেখো। অদ্ভুত, মানে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের এই যে বাস্তব একেবারে প্র্যাগম্যাটিক দৃষ্টি, এটা আমাদের বিস্মিত করে। ঠাকুরের কাছে বা দক্ষিণেশ্বর মন্দিরে কত মানুষই তো সেই সময়ে আসতো। এখন যারাই আসতো তারা কি সবাই ভক্ত? তারা কি সবাই একেবারে গভীরভাবে ভগবানকে পেতে চায়? অনেকেই নয়। ধরুন আমাদের মঠ মিশনেও যারা আসেন তারা তো আর সবাই ভক্ত নয়। এসে পড়েছেন, ঢুকে পড়েছেন, একবার এটা খোলা আছে, ঢুকে পড়লেন, কি আছে, আচ্ছা একজন ঠাকুর বসে আছেন, চেনেন ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা, একটা প্রণাম ঠুকে চলে গেলেন। তার সঙ্গে যে তাদের জীবনে ভক্তি লাভ, সাধন ভজন, ঈশ্বর পরায়ণতা, এইসবের যে সবসময় যোগ থাকে সেটা কিন্তু একেবারেই নয়। তাদের এটা আশা, একটা আশার জন্য আর এই একটা খুব মানে বাস্তব দৃষ্টিভঙ্গি। ঠাকুর বলছেন যে যারাই তার কাছে আসে তাদের সবার সঙ্গে তিনি কিন্তু ঈশ্বরীয় কথা বলেন না, সবার সঙ্গে ঈশ্বরীয় কথা বলেন না। বলছেন যাদের দেখি ঈশ্বরে মন নাই, যারা এরকম ঘুরতে চলে এসেছেন, তাদের জন্য কিন্তু ঠাকুরের সেট অফ উপদেশ, যেটা মানে উপদেশের সেটটা আলাদা। যারা ঈশ্বর পরায়ণ, যারা ভক্ত, সত্যিকারের ভগবানকে চায়, অন্তত যারা জিজ্ঞাসু, তাদের জন্য শ্রীরামকৃষ্ণের যে সেট অফ অ্যাডভাইস, উপদেশাবলী, আর যারা ভগবানকে চায় না কিন্তু এসে পড়েছে হঠাৎ করে, তাদের জন্য যে সেট অফ অ্যাডভাইস আলাদা দুজনের জন্য। ভগবান শ্রীরামকৃষ্ণ একবারে বাস্তববাদী মানুষ। এই দল যারা ভগবানকে অতটা চায় না, তাদের জন্য তাদের তাঁর সেট অফ অ্যাডভাইস হচ্ছে একটু দূরে বসো, যাতে ওরা নিজেরা গল্প গুজব করতে পারে। ঠাকুরের কাছে বসতে গল্প করতে পারবে না, ঘুমিয়ে পড়বে, মন লাগবে না, উসখুস করবে।
সেজন্য একটু আলাদা করে গিয়ে বসলে নিজেরা একটু বিষয় কর্মের কথা বলবে। আর না হলে তাদের বলেন বিল্ডিং দেখো গে রাসমণি, মন্দির দেখতেও বলছে না, বলছেন বিল্ডিং দেখতে। তার কারণে এরা তো এই বিল্ডিং, ইট মাটি ঘর বাড়ি পাথর জৌলুস এগুলো পছন্দ করে বিষয়ী মানুষ, তাদের বলি বিল্ডিং দেখো। ভগবান শ্রীরামকৃষ্ণের এটি একটি অদ্ভুত দৃষ্টিভঙ্গি। উলু বনে মুক্তা ছড়াতে তিনি রাজি ছিলেন না। যে মানুষ প্রস্তুত নয় তার জন্যে তিনি নিঃসন্দেহে উচ্চ সাধন তত্ত্ব দিতেন না। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক ঘটনা। এ প্রসঙ্গে আমরা স্মরণ করতে পারি, আপনারা হয়তো অনেকে জানেন এই ঘটনাটি। চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ মহাপ্রভুকে কেন্দ্র করে ঘটনা। চৈতন্য মহাপ্রভু তখন নীলাচলে আছেন এবং সেখানে তিনি জগন্নাথের নামে কৃষ্ণ নামে বিভোর হয়ে আছেন, অন্যদিকে তার নজর নেই। এবং তাকে কেন্দ্র করে একদল সত্যিকারের ভক্ত সাধক জড়ো হয়েছে। সে এক অপূর্ব হরিনামের হাটবাজার। সেদিন নীলাচলের সাগর তীর্থ থেকে পথে পথে অলিন্দে অলিন্দে ছড়িয়ে গিয়েছিল। নিত্যানন্দ মহাপ্রভু কিছুদিন সেখানে থাকলেন, তারপর ভগবান চৈতন্য মহাপ্রভুর নির্দেশেই তিনি চলে এলেন কিন্তু আবার এই বঙ্গভূমিতে, বাংলায়। এবং এখন যেটা এই যে আপনারা যে অঞ্চলে বাস করছেন, আরো দক্ষিণ ধরুন এই জয়নগরের দিকে যদি চলে যান, বা ওইখানে দেখবেন একটা আছে, ওই জায়গাটার নাম আমি ভুলে গেলাম, বিষ্ণুপুর আছে এদিকে একটা, এই সব দিকের যদি চলে যান, এই পুরো তখনকার এই আদি গঙ্গার পার ধরে 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 ধরে, মানে তখনকার গঙ্গা, এখন এটা আদি গঙ্গা হয়ে গেছে, এই পার ধরে 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 একেবারে আপনারা চলে যান উত্তরে খর্দা পর্যন্ত। খর্দা কেন, আরো উত্তরে রানাঘাট, শান্তিপুর, নবদ্বীপ, এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নিত্যানন্দ মহাপ্রভু তার অপূর্ব দিব্য প্রেরণায় ভগবান কৃষ্ণের মহিমা প্রচার করতে শুরু করলেন। এবং সত্যিকারের সেই সময়ের যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই সাক্ষ্য দিয়েছেন যে কাতারে কাতারে মানুষ নিত্যানন্দ মহাপ্রভুকে অনুসরণ করতেন। মানে নিত্যানন্দ মহাপ্রভু একবার যখন বেরোতেন, নিত্যানন্দ মহাপ্রভুর জীবনীতে বলা আছে যে তিনি যখন রাস্তায় কীর্তন করতে বেরোচ্ছেন তখন একেবারে কত মানুষ তার সঙ্গে চলছে। তার একটা অপূর্ব ব্যক্তিত্বের মহিমা ছিল, একটা ভাগবত মহিমা ছিল তার জীবনে। সত্যি প্রচুর মানুষ তা দেখে আকৃষ্ট হতো। কিন্তু এটাও ঠিক, যারাই আকৃষ্ট হতো তারা যে সবাই ভগবান কৃষ্ণের নামে নিজেদের জীবনকে পরিপূর্ণ সঁপে দেবে বা ভগবান পরায়ণ হয়ে, ঈশ্বর পরায়ণ হয়ে জীবন কাটাবে সত্যকারের বৈষ্ণবের মতো, এমনটা সবার কিন্তু ছিল না। তারা অনেকেই মুখ্যত নিত্যানন্দ মহাপ্রভুর যে পার্সোনাল ক্যারিশমা, তার যে অপূর্ব ব্যক্তিত্ব মহিমা, দিব্য ব্যক্তিত্ব মহিমা, নিশ্চয়ই ক্যারিশমা বলতে কোনো নেতিবাচক ব্যাপার নয়, এখানে একটা ডিভাইন ক্যারিশমা, তার দ্বারা আকৃষ্ট হয়েই এসেছিল কিছু মানুষ, অন্তত নিশ্চয়ই কিছু মানুষ সত্যকার সাধক ছিল। এখন এত লোক এভাবে জুটে গেছে, রানাঘাটে তখন ছিলেন অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যের কথা তারা শুনেছেন, তিনিও বড় ভক্ত সাধক। বলা হয় অদ্বৈতের হুঙ্কারেই কৃষ্ণ এবারে চৈতন্য শরীর ধরে এসেছেন। অদ্বৈত আচার্য রানাঘাটে থেকে জ্ঞান চর্চা এবং ভক্তি সাধনা দুই করছিলেন। তিনিও বড় সাধক ছিলেন। তিনি কিন্তু সব খবর রাখছেন, যেই গঙ্গার তীর ধরে পার ওপার কৃষ্ণ নামে প্লাবিত করে দিচ্ছেন নিত্যানন্দ মহাপ্রভু, হাজার হাজার মানুষ সেই কৃষ্ণ নামের স্রোতে ভেসে চলেছে, এসব খবর পৌঁছেছে অদ্বৈত আচার্যর কাছে।
কিন্তু অদ্বৈত আচার্য বুঝতে পারছিলেন সবটা ঠিক হচ্ছে না, যারাই আসছে তারা সবাই উপযুক্ত নয়, অধিকারী নয়, একটু বেছে শুনে এই নাম বিতরণ করা দরকার। জানি না, হয়তো তিনি নিত্যানন্দ মহাপ্রভুকে কিছু বোঝানোর চেষ্টা করতে পারেন, কিন্তু যাই হোক, যদি করে থাকেন বা না করে থাকেন আমরা জানি না, ইতিহাস সে সম্বন্ধে কিছু বলেনি। কিন্তু এটা সত্যিকারের কথাই যে অদ্বৈত আচার্য এটা খুব একটা পছন্দ করছিলেন না। তিনি চৈতন্য মহাপ্রভুকে নীলাচলে একটি পত্র লিখলেন। তখন চৈতন্য মহাপ্রভু নীলাচলে পুরীতে, সেই পুরীতে থাকা চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে তিনি একটি চিঠি লিখলেন। অসাধারণ সেই চিঠিটি। সেখানে অদ্বৈত আচার্য লিখছেন চৈতন্য মহাপ্রভুকে, বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও লোকে হইল আউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাহুল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। এখানে বাউল বলতে নিত্যানন্দ মহাপ্রভু বলছেন, বাউলকে কহিও লোকে হইল বাউল। বলেন হ্যাঁ, ওই বাউল নিত্যানন্দ, ভগবত প্রেমিক নিত্যানন্দকে বলো, সত্যিই অনেক মানুষ তারই মতন বাউল হয়েছে, ভগবত প্রেমে উন্মত্ত হয়েছে। কিন্তু এটাও বলো, বাউলকে কহিও লোকে হইল আউল। আউল শব্দটার আরেকটা মানে হচ্ছে এলোমেলো হয়ে যাওয়া। এটাও বৈষ্ণব শাস্ত্রে রয়েছে, আউল থেকে আউল আইলো এই শব্দের ব্যবহার রয়েছে। বলছেন অদ্বৈত মহাপ্রভু দ্বিতীয় পংক্তিতে যে ওই বাউল নিত্যানন্দকে এই কথাও বলো যে সবাই কিন্তু সত্যিকারের ঈশ্বর ভক্ত হতে পারেনি, অনেকেই এলোমেলো হয়ে যাচ্ছে, ভগবানের নাম করতে এসে অন্য পথে চলে যাচ্ছে। বাউলকে কহিও হাটে না বিকায় চাউল। বলছেন তাই বাউল নিত্যানন্দকে তুমি বলো হে মহাপ্রভু, সে যেন হাটে, অর্থাৎ সবার মধ্যে এই দামি চাল অকাতরে বিলিয়ে না দেয়। দামি চাল অকাতরে বিলিয়ে দিলে সবাই কি তার মূল্য বুঝবে? বুঝবে না। যারা মূল্য বোঝার তাদেরকেই তো দিতে হবে, যে কাউকে দিয়ে দিলে চলবে কি করে? বলছেন এই যে মহৎ কৃষ্ণ নাম, এই যে মহত্তর কৃষ্ণ সাধনা, এ নাম, এ সাধনা বোঝার সাধ্য সবার নেই। এটা নিত্যানন্দ মহাপ্রভু বুঝতে পারছেন না। বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। বলছেন আমিও এক ভগবত প্রেমে উন্মত্ত পথিক, আমি এ কথা বলছি, এটা তুমি নিত্যানন্দ মহাপ্রভুকে বুঝিয়ে দিও। বিখ্যাত এই উক্তিটি আসলে অদ্বৈত আচার্যের মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল, যেন বৈষ্ণব সমাজের প্রতি একটি সতর্ক বাণী ছিল এটি, যে যেমন করেই হোক সবার জন্যে অকাতরে এইভাবে ভগবানের নাম ছড়িয়ে দেওয়া যায় না। যে ভগবানের নাম নেবে তাকেও তার যোগ্যতা অর্জন করতে হয়, এলিজিবিলিটি তৈরি করতে হয়, অধিকার তৈরি করতে হয়। দেখুন ঠাকুর কিন্তু সেই যোগ্যতার মানদণ্ড নিয়ে বসে থাকতেন দক্ষিণেশ্বরে। অবতার পুরুষ তিনি, দিব্য দৃষ্টিতা। বলতেন যে মনের ভেতরটা একেবারে সারসির মতন তিনি দেখতে পান। কাঁচ থাকলে যেমন কাঁচের এপাশ থেকে ওপর আমরা সহজে দেখতে পেয়ে যাই, ট্রান্সপারেন্ট কাঁচে, ঠাকুরও সেরকম দেখতে পেতেন যারা আসছে তাদের মনের ভেতরটা। তিনি বুঝতে পারতেন কে কোন মন নিয়ে এসেছে, কে কিসের যোগ্য। সেই যোগ্যতার মানদণ্ডটা বসে নিয়ে থাকতেন বলেই যারাই সেদিন তার কাছে দক্ষিণেশ্বরে উপনীত হতো, ঠাকুর তাদের সবাইকেই কিন্তু ভগবত নামে মোহিত করবার জন্য মুখর হয়ে উঠতেন না, বরং
সদা জাগ্রত বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি তাদের মধ্য থেকে বাছাই করে নিতেন সেই সব কতিপয়কে, যারা নিজেদের জীবনের সংস্কার ও পূর্ব সাধনার বশে অবতারের কাছে এসে ভগবত নাম শোনার মতো, আধ্যাত্মিক তত্ত্ব বোঝার মতো তুঙ্গ যোগ্যতা অর্জন করতে পেরেছে। যারা তা পারেনি তাদেরকে তিনি ভুলিয়ে রাখতেন, দূরে বসতে বলতেন, অথবা হয়তো রাসমণির বিল্ডিং দেখতে বলতেন। তারা বিষয় ভালোবাসে, সে বিষয়ের মধুপাত্র তাদের হাতে তুলে দিতেন তিনি। আর যারা ঈশ্বর ভালোবাসে তাদের জন্য ঈশ্বরের ভক্তি সুধা বিতরণে কোনো কার্পণ্য ছিল না তার। এই অদ্ভুত এক বাস্তববাদী দৃষ্টিভঙ্গি শ্রীরামকৃষ্ণের ছিল। যে ভক্ত গোষ্ঠীকে তিনি তৈরি করছেন, যে সাধক গোষ্ঠীকে তিনি তৈরি করছেন, তারা হবে খাঁটি। তাদের জীবনের সাধন, সংস্কার, প্রচেষ্টা ও মুমুক্ষার মধ্য দিয়ে তারা আসলে এমন জীবন তৈরি করবে যে জীবন উত্তর সাধকদের কাছে হবে অনুসরণীয়। ধর্ম জীবনে যে জীবনগুলো হয়ে উঠবে সত্যিকারের আদর্শ, সেখানে কোনো খাদ থাকতে পারে না, ভেজাল চলবে না সেখানে। এটি শ্রীরামকৃষ্ণ বুঝেছিলেন, তাই তার এই দৃষ্টিভঙ্গি। আবার দেখেছি যে ভক্তদের সঙ্গে হাবাতে লোক এসেছে, তাদের ভারী বিষয় বুদ্ধি, ঈশ্বরীয় কথা ভালো লাগে না। ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে, এদিকে এরা আর বসে থাকতে পারে না, ছটফট করছে, বারবার কানে কানে ফিস ফিস করে বলছে কখন যাবে কখন যাবে। তারা হয়তো বললে দাঁড়াও না, হ্যাঁ আরেকটু পরে যাব, তখন এরা বিরক্ত হয়ে বলে তবে তোমরা কথা কাও, আমরা নৌকায় গিয়ে বসি, যেন একটু এগিয়ে থাকা। বলছেন হাবাতে লোক, যারা কেবল বিষয় ভোগে মত্ত, ঈশ্বরীয় কথা তাদের কাছে নীরস বলে মনে হয়। ভাগবত আনন্দ পাওয়ার মতন মন তাদের তৈরি হয়নি। ওই বিষয় মধু, ওই বিষয়ানন্দ তাদের জীবনকে এমনভাবে জারিত করে রেখে দিয়েছে যে সেই জীবনের মধ্যে ভাগবত কথার যে দিব্যতা, ভাগবত কথার যে সুধাময়ত্ব, ভাগবত কথার যে আন্তর আনন্দ উপভোগ, তা কখনোই অভিব্যক্ত হয় না। সুতরাং তারা এই এই ঈশ্বরীয় কথার জলসায় থাকতে পারে না। তাদের জলসা আলাদা, তারা সেই জলসাই খোঁজে, না পেলে ওই নৌকায় গিয়ে বসে থাকে, অন্তত নিজেদেরকে ঈশ্বর থেকে তফাৎ করে রেখে দেয়। এই একেবারে তাদের অনিবার্য পরিণতি, এর থেকে তাদের রক্ষার কিছু নেই, করার কেউ নেই। সংসারী লোকদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও, তা তারা কখনো শুনবে না। তাই বিষয়ী লোকদের টানবার জন্য গৌরনীতাই দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন, মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বল হরি বল। মানে শুনে মনে হবে যেন এই শশাগরা সংসারটাকে ভোগ করবার জন্য উপযুক্ত ব্যবস্থা করেছেন গৌরনীতাই। এবং সেইটার লোভে তারা চলে এসে হরিবোল বলতে শুরু করে দিল। কিন্তু হরিনাম সুধার যখন সত্যি সত্যি আস্বাদ পেল, তখন কি বুঝলো? বলছেন হরিনাম সুধার একটু আস্বাদ পেলে বুঝতে পারত যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয়, হরিপ্রেমে যে অশ্রু পড়ে তাই। যুবতী মেয়ে কিনা পৃথিবী, যুবতী মেয়ের কোল কিনা ধুলায় হরিপ্রেমে গড়াগড়ি। নিতাই কোনো রকমে হরিপ্রেম করিয়ে নিতেন। চৈতন্যদেব বলেছিলেন ঈশ্বরের নামের ভারী মাহাত্ম্য, শীঘ্র ফল না হতে পারে, কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে। মহাপ্রভুর বিখ্যাত উক্তি, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম
কলৌ নাস্ত্যেব 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 গতিরন্যথা। এ বিখ্যাত তার উক্তি আজও সাধক মহলে সমান গ্রহণীয়, সমান জনপ্রিয়। হরির নাম হরির নাম, হরিনাম হরিনাম হরিনাম, এটিই একমাত্র রয়েছে, এটিই একমাত্র করণীয়। কলিতে অন্য কোনো গতি নেই, অন্য কোনো গতি নেই, অন্য কোনো গতি নেই। কি অদ্ভুত এক কনভিকশন নিয়ে, দৃঢ় প্রত্যয় নিয়ে অবতার পুরুষ চৈতন্য মহাপ্রভু এ কথা উল্লেখ করেছিলেন। এ যুগের অবতার শ্রীরামকৃষ্ণ তার পুনরাবৃত্তি করছেন। উদাহরণ দিয়ে বলছেন, যেমন কেউ বাড়ির কার্নিশের উপর বীজ রেখে গিয়েছিল, অনেকদিন পরে বাড়ি ভূমিসাৎ হয়ে গেল, তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো, তার ফলও হলো। বীজের শক্তি অসীম, বীজ থাকে, পড়ে থাকে, এবার সে যখন মাটিতে পড়ে তখন উপযুক্ত জল বাতাস মাটির রসদ পেয়ে সে অঙ্কুরিত হতে শুরু করে। বীজের মধ্যে সেই শক্তিটা রয়েছে, তার শুধু উপযুক্ত পরিবেশটা চাই। হরিনাম ঠিক সেই রকম বিষয়, মানুষের অন্তরে সেটা প্রবেশ করে যায়। হয়তো সব সময় সেটি মুহূর্তে কাজে দেয় না, কিন্তু যখনই জীবনের কোনো উপযুক্ত সময় এসে আবির্ভূত হয়, তখন সেই হরিনামেই ওই মানুষটিকেই ভগবত পথে প্রণোদিত করে, ভাগবত জীবনে প্রাণিত করে। ঠাকুর সেটি বলছেন। যেমন সংসারীদের মধ্যে সত্ত্বরজতম 3 গুণ আছে, তেমনি ভক্তিরও সত্ত্বরজতম 3 গুণ আছে। সংসারীর সত্ত্বগুণ কিরকম জানো? বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা, মেরামত করে না। ঠাকুর দালানে পায়রাগুলো হাগছে, উঠানে শ্যাওলা পড়েছে, হুঁশ নাই। আসবাবগুলো পুরানো, ফিটফাট করবার চেষ্টা নাই। কাপড় যা তাই একখানা হলেই হলো। লোকটি খুব শান্ত, শিষ্ট, দয়ালু, অমায়িক, কারো কোনো অনিষ্ট করে না। সংসারীর রজগুণের লক্ষণ আবার আছে। ঘড়ির চেন, হাতে 2-3টা আংটি, বাড়ির আসবাব খুব ফিটফাট, দেওয়ালে কুইনের ছবি, রাজপুত্রের ছবি, কোনো বড় মানুষের ছবি। বাড়িটি চুনকাম করা, যেন কোনোখানে একটু দাগ নাই। নানা রকমের ভালো পোশাক, চাকরদেরও পোশাক, এমনই সব। সংসারীর তমগুণের লক্ষণ নিদ্রা, কাম, ক্রোধ, অহংকার, এই সব। সত্যগুণ, রজগুণ, তমগুণ ভারী সুন্দর বোঝালেন ঠাকুর। সত্যগুণের মধ্যে এক ধরনের শান্ততা, দয়ালুতার ভাব আছে। সেখানে ঐশ্বর্য প্রকাশের ইচ্ছাটি নেই। সাংসারিক সত্যগুণ কখনোই কিন্তু মানুষকে অহংকারী করে না। তার ধনসম্পদের বিরাট প্রদর্শনী তৈরি করে সংসারকে মুগ্ধ করার চেষ্টা করে না, কিন্তু সাংসারিক রজগুণ সেটাই করে। তার মধ্যে এক ধরনের ঐশ্বর্যের প্রকাশ, মহিমা সূচক বাসনা রয়েছে। সে মনে করে তার যে সম্পদ, তার যে ঐশ্বর্য, উপাধি, এগুলো জগৎকে দেখানো একটা প্রয়োজন তার আছে। জগৎ যেন সেটা দেখে তাকে নন্দিত করে, এ তার একটি বাসনা। আর তমগুণের মধ্যে কিছুই নেই। সে সবসময় নিদ্রাভিভূত, সে অহংকারী, সে ক্রোধী, সমস্ত দুষ্প্রবৃত্তি আশ্রয় করে থাকে সে। ঠাকুরের সঙ্গে ভক্তির 3টি স্তরকে ঠিক মেলাবার চেষ্টা করছেন। ভক্তির সত্ত্ব আছে, যে ভক্তের সত্ত্বগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে। সে হয়তো মশারির ভিতর ধ্যান করে, সবাই জানছে ইনি শুয়ে আছেন, বুঝি রাত্রে ঘুম হয় নাই, তাই উঠতে দেরি হচ্ছে। এদিকে শরীরের উপর আদর কেবল পেট চলা পর্যন্ত, সাকান্ন পেলেই হলো। খাবার ঘটা নাই, পোশাকের আড়ম্বর নাই, বাড়ির আসবাবের জাঁকজমক নাই। আর সত্যগুণী ভক্ত কখনো তোষামোদ করে ধন লয় না। ভক্তির রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে, রুদ্রাক্ষের মালা আছে,
সেই মালার মধ্যে আবার একটি সোনার দানা। যখন পূজা করে গরদের কাপড় পরে পূজা করে। ঠাকুর দেখাচ্ছেন যে সত্যগুণী ভক্ত তার সমস্ত কিছুর মধ্যে একটা সরলতা, একটা শান্ততা, একটা সাধারণ স্বাভাবিক ব্যাপার। সে দিন, বৈষ্ণবরা এই দীনতার কথা খুব বলতেন। শিক্ষাষ্টকমে আছে, ত্রিনাদপি সুনীচে না তারোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেনা কীর্তনীয় সদা হরি। একেবারে তৃণের চেয়েও সে সুনীচ, অমানিকে সে মান দেয় এবং সে সবসময় হরি কীর্তন করে। তারপর বলছেন ঠাকুর, ভক্তির তমজার হয় তার বিশ্বাস জ্বলন্ত। ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে, যেন ডাকাতি করে ধন লওয়া, মারো কাটো বাঁধো এইরূপ ডাকাত পরাভাব। ভক্তির তম হচ্ছে তার মধ্যে একটা বিশ্বাসের প্রকাশের জোর থাকে। সে যেমন করে হোক মায়ের সঙ্গে বোঝাপড়া করে, সেখানে যেন কোনো রকম কোথাও ছাড়ছুর কিছু নেই। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরি এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। এই একেবারে স্পষ্ট যে আমি দুর্গা নাম করে যদি মরি এবং তারপর যদি তুমি আমাকে না উদ্ধার করো, তখন বোঝা যাবে তুমি কি করছো। মানে মায়ের সঙ্গে যেন একেবারে লড়াই চলছে। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কিবা চায়, কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে পেরে কবু সন্ধি নাহি পায়। দয়াব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনের যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। কালী নামের এত গুণ কেবা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়। যে ভক্ত সে মায়ের উপর তার এত অপার ভক্তি যে সেই তীর্থ চায় না, সম্পদ চায় না, কোনো জব কিচ্ছু চায় না, সে শুধু মাকেই চায়। মাকে সে ধরে আছে আঁকড়ে। মায়ের উপর তার সমগ্র বিশ্বাস। সে বিশ্বাস করে মা তাকে রক্ষা করবেন, মা তাকে সব কিছু এনে দেবেন। এটিকে ঠাকুর বলছেন তমগুণ। কি, আমি তার নাম করেছি, আমার আবার পাপ? আমি তার ছেলে, তার ঐশ্বর্যের অধিকারী, এমন রোগ হওয়া চাই। তমগুণকে মোড় ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয়। তার কাছে জোর করো, তিনি তো পর নন, তিনি আপনার লোক। আবার দেখো, এই তমগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায়। বৈদ্য তিন প্রকার, উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। যে বৈদ্য এসে নারী টিপে ঔষধ খেয়েও হে এই কথা বলে চলে যায়, সে অধম বৈদ্য। রোগী খেলে কিনা এ খবর সে লয় না। যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বুঝায়, যে মিষ্ট কথাতে বলে ওহে ঔষধ না খেলে কেমন করে ভালো হবে, লক্ষ্মীটি খাও, আমি নিজে ঔষধ মেরে দিচ্ছি খাও, সে মধ্যম বৈদ্য। আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয়, সে উত্তম বৈদ্য। এই বৈদ্যের তমগুণ, এগুণে রোগীর মঙ্গল হয়, অপকার হয় না। বৈদ্যের মতো আচার্য তিন প্রকার। ধর্মোপদেশ দিয়ে শিষ্যের আর কোনো খবর লয় না, সে আচার্য অধম। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বরাবর বুঝান, যাতে তারা উপদেশগুলি ধারণা করতে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি মধ্যম থাকের আচার্য। আর যখন শিষ্যেরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন, তাঁরে বলি উত্তম আচার্য। অসাধারণ এই ব্যাখ্যা ঠাকুরের। ভক্তির মধ্যে, সাধনার মধ্যে আত্মবিশ্বাস বা প্রত্যয়জাত যে শক্তি, সে শক্তির প্রকাশে কোনো বাধা নেই। সাধারণভাবে তম বা তামসিকতা সেটি কিন্তু ক্ষতি করে, অপকার করে, অকল্যাণ করে। কিন্তু যে তামসিকতা ভগবানের দিকে আমাকে জোর করে নিয়ে যায়, যে জোর ভগবানের পায়ের মধ্যে আমাকে ঠেলে ফেলে দেয়, আমার মনকে ভগবান ছাড়া অন্য কোনো দিকে যেতে দেয় না, সেই যে তমগুণ, সেটি ভক্তির তমগুণ। সে তমগুণে অকল্যাণ নেই, কল্যাণ আছে। ঠাকুর বলছেন এরকম ভক্তির তমগুণই সাধকের কাম্য। সেখানে সে মায়ের সঙ্গে বোঝাপড়া করে। আমায় দেও মা তবিলদারি, আমি নেমক হারাম নই শঙ্করী।
না তুমি আমাকে দাও, দেখবে আমি বুঝিয়ে দেব আমি নেওয়াও খারাপ নই। সেখানে মায়ের সঙ্গে তার যেন একটা প্রত্যক্ষ লড়াই। সে লড়াইয়ে কোনো অহংকার নেই, সে লড়াইয়ে ভক্তির জোর আছে, সে লড়াইয়ে কোনো জায়গায় বিষয় বাসনা নেই, সে লড়াইয়ে মুক্তির উদগ্র ইচ্ছাটি রয়েছে, সে লড়াইয়ে কোনো স্থানেই সাংসারিক অহংকার, সাংসারিক ভোগ এর দিকে বিন্দুমাত্র দৃকপাত নেই। সেখানে কেবলমাত্র ঈশ্বর পরায়ণ হওয়ার জন্য মনের এক তীব্র আবেগ, এক অকুণ্ঠ বৈরাগ্য, এক অনর প্রত্যয় জলজল করছে। ঠাকুর এরকম প্রত্যয়কে, এই মুমুক্ষাকে, এই মুমুক্ষাকে, এই ভক্তিকে সাধকের মধ্যে স্বাগত জানিয়েছেন। আজকে এই অবধি রইল। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।